কম্পিটিশন এগুলো তো একদম ইজি, তাই না? নোট টেবিল কম্পিটিশন এগুলোতে তো সমস্যা নাই। না স্যার, কিছু সমস্যা নেই। If there is no problem, then we can proceed. Amir, are you there? তোমাকে ফোন দিলাম, কি অবস্থা, রিসিভ করলো না কেন? হোয়াট হ্যাপেন? স্যার, ফোনটা ব্যাগ একটু ডয়ারে ছিল স্যার। ড্রয়ারে ছিল? তোমার মনে নাই যে ক্লাস আছে? জি স্যার, আমি একটু হাত দিতে গেছিলাম স্যার। কি তুমি ডিনার করতেছিলাম স্যার। তোমার ডিনার শেষ হবে না? ওকে, সো এভরিবডি প্লিজ একটু দেখেন, আমরা কোনো কিছু শেয়ার হচ্ছে না, না? স্ক্রিন শেয়ার হয়েছে কি? আচ্ছা, হয়নি মনে হয়। ওকে, as you see we have some more questions left here. I mean, এ টাইপ কোশ্চেনের মধ্যে আমাদের শুধুমাত্র মাল্টিপল চয়েসটা বাকি, তাই না? এটা অর্ডার ফলো করে দেন আমরা এইখান থেকে করে ফেলেছি সামারি কম্পিটিশন, দুইটা টাইপের ডায়াগ্রাম লেভেলিং, যেটা এটা এটা আর হচ্ছে যে সেন্টেন্স কম্পিটিশন। এই দুটো আজকে আমরা মোটামুটি করার ট্রাই করব। ডায়াগ্রাম লেভেলিংটা দরকার হবে না, কারণ এটা খুব বেশি আসে না। আমাদের টোটাল যেই কয়টা কোয়েশ্চেন আছে, আই মিন আমাদের যে কয়টা বই আছে ওগুলোতে প্রায় 80টার মতো কোয়েশ্চেন আছে। তার মধ্যে মেবি 3 থেকে 4টা অথবা 3 থেকে 4টার বেশি আসে নাই ডায়াগ্রাম লেভেলিং। ঠিক আছে, দেখা গেছে 16তে অথবা 13তে সম্ভবত একটা ডায়াগ্রাম লেভেলিং আছে। আর কোথাও ডায়াগ্রাম লেভেলিংটা আমিও দেখিনি। ঠিক আছে, ম্যাক্সিমাম আসবে নোট কমপ্লিশন, সামারি কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন মাঝে মধ্যে আসে। দেখা যাবে যে মনে করো 36টা বা 37টা কোশ্চেন হয়ে গেছে, শেষের 3টা সেন্টেন্স কমপ্লিশন দিয়ে দিয়েছে। সো ইট মাইট বি ক্রিটিক্যাল, নট অলওয়েজ বাট অফেন ইট মাইট বি ক্রিটিক্যাল। ঠিক আছে, আর এই টাইপের সেন্টেন্স কমপ্লিশনে সময়ও খুব কম পাওয়া যায়, যেটা শেষের দিকে আসে ম্যাক্সিমাম। আচ্ছা, তাহলে আজকে আমরা শিখবো সেন্টেন্স কমপ্লিশন আর মাল্টিপল চয়েস কোশ্চেন, দেন নেক্সট উইকে আমরা Levi ক্লোজ Blake করে our দেবো copy. রিডিংটা। আমরা স্পিকিং এ যাব, সরি লিসনিং এ যাব। ঠিক আছে, সো আমি একটু এক্সপিরিয়েন্স গুলো জানতে চাই। ইফ ইউ আর হ্যাভিং এনি প্রবলেম ওয়াইল প্র্যাকটিসিং ওয়ান বাই ওয়ান, প্লিজ টেল মি। প্রথমে সামির, বলো কি অবস্থা তোমার, কি হচ্ছে? প্র্যাকটিস করতেছো মিস্টার সামির? তোমার রেস্ট নেওয়া আর হবে না। তুমি কোথায় যেন যাবা, ইউএসএ তে? যাওয়া হচ্ছে না বুঝছো, তুমি আরো পিছনের দিকে যেতে, উগান্ডা চলে যাও কিনা দেখো, বুঝছো? ইউএসএ তে যাওয়া হবে না আর। তোমার যে প্রোগ্রেস দেখছি আমি, your mother asked me, I will tell her that straight, okay? I tell her straight. Okay, ready সবাই? So we have a question here with the passage. You see, 1 minute. So what's the topic of this question? Please, দেখেন সবাই। ওকে, টপিকটা কি আজকে? টপিকটা হচ্ছে, এই পড়েন সবাই একটু টপিকটা, রিড দ্য টপিক। সামির পড়ো, টপিকটা কি? বেনিফিট অফ স্লিপ। আচ্ছা, এই ইনস্ট্রাকশনটা পড়ো। সেন্টেন্স কমপ্লিশন, I already said you in some beginning classes that whenever you are doing this type of questions, you have to go direct in the questions, okay?
চলো আমরা করে ফেলি ওয়ান বাই ওয়ান। সো ইনস্ট্রাকশনস গুলো সেম, সামারি কমপ্লিশনে যা ছিল সেন্টেন্স কমপ্লিশনেও সেম। আমরা প্রথমেই দেখবো যে ইনস্ট্রাকশন কি আছে স্ট্র্যাটেজির মধ্যে। ল্যাভি প্রথম ব্লেক হাও স্ট্র্যাটেজিটা কপি। হচ্ছে কোশ্চেন পড়া। ঠিক আছে, কোশ্চেনের উপরে ইনস্ট্রাকশন পড়া। ইনস্ট্রাকশনটা কি আছে? নো মোর দ্যান 2 words ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার। সো এটা নোট কমপ্লিশনের মধ্যে একদম সেম। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করব? কিওয়ার্ড দাগাবো। শুরুতে কিওয়ার্ড গুলো দাগাই ফেলে সবাই একটু দেখেন কিওয়ার্ড কোনটা হবে। 1 মিনিট সময়। হয়েছে? ওকে, সো বলেন, একজন একজন করে আমাকে বলেন, টেল মি হোয়াট আর দ্য কিওয়ার্ডস, হোয়াট আর দ্য কিওয়ার্ডস এভরিবডি। ফার্স্ট লাইনে কি কি নিব? ফার্স্ট লাইনে কি কি নিব? ভিভো Y19, এটা কি ফারুক নাকি? ইজ দিস? এই বলো সামির, বলো প্রথম লাইনে আমি কি কি নিব কিওয়ার্ড? আচ্ছা, তারপর আর কি নিব পরের লাইনে? আচ্ছা, আর্টিকেল নিতে পারি। সো আমি প্রথমে নিব আগে টাইটেলটা পড়ি, বেনিফিটস অফ স্লিপ। দ্যাট মিনস এই প্যাসেজের মধ্যে স্লিপের যে উপকারিতা বা ঘুমানোর যে উপকারিতা সেটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, প্রথমে ইনস্ট্রাকশন কি, নো মোর দ্যান 2 words। কয়টা? 2টা ওয়ার্ডের বেশি নেওয়া যাবে না। একটা নিতে পারবো বাট 2টার বেশি নেওয়া যাবে না। আচ্ছা, স্লিপ হেল্পস দ্য বডি বাই স্ট্রেংথেনিং দ্য ড্যাশ। ওকে, একটা বিষয় পড়লাম যে স্লিপ আমাদের কি করে? শক্তিশালী করে, কিছু একটাকে শক্তিশালী করে, তাই না? এখন এইখান থেকে কিওয়ার্ড আমরা একটাই নিতে পারি, স্ট্রেংথেনিং, আর বাইটা আর্টিকেল যেহেতু এটাও নেব। পরবর্তীতে অংশ যে নট গেটিং এনাফ ক্যান এফোর্ড, not getting enough sleep can afford, sorry, affect the person's dash. ওকে, সো এখানে দেখেন একটা অ্যাপোস্ট্রোফি এস আছে। আমি কি বলেছিলাম? অ্যাপোস্ট্রোফি এস মানে এটা কি হতে পারে? অবভিয়াসলি একটা নাউন হতে পারে, তাই না? অ্যাপোস্ট্রোফি এস মানে কি? একটা নাউন হতে পারে, হ্যাঁ। কারণ আমরা যদি বলি রহিমস বুক, তাহলে এখানে দেখেন বুকটা কি? বুকটা কি একটা নাউন না? বুকটা হচ্ছে একটা নাউন। আচ্ছা, আরেকটা কি হতে পারে আমাকে বলেন তো, কিভাবে আসতে পারে? যেমন এই সেম সেন্টেন্সটা, ফ্রেজটাকে বা এই দুইটা শব্দকে আমি এভাবেও লিখতে পারি, দ্য বুক অফ রহিম। একই কথা না? এখানে অ্যাপোস্ট্রোফি এস আর এখানে অফ ইউজ করেছি। দেখি তাহলে কোনটার সাথে যাচ্ছে। হ্যাঁ, কিওয়ার্ড গুলো কি হবে তাহলে? বলেন, এখানে আমি কিওয়ার্ড কি নিব? হ্যাঁ বলেন, কিওয়ার্ড কি? কিওয়ার্ড কি হবে? Not getting enough sleep can affect a person's dash. So not getting enough sleep মানে অপর্যাপ্ত ঘুম, এতটুকু affect, that's enough। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে people who sleep well tend to, আচ্ছা বলেন tend to মানে কি? tend to have a better dash। people who sleep well মানে ভালো ঘুম হয় যার, তাদের tend to মানে তারা স্বাভাবিকভাবেই বা স্বভাবতই একটা বেটার কিছু একটা পায়। ঠিক আছে। হ্যাভ, হ্যাভ মানে কি? পাওয়া। এখানে হ্যাভ মানে পাওয়া বোঝাচ্ছে বা অর্জন করে। ওয়ান ওয়ে টু স্লিপ বেটার মানে একটা উপায় ভালো একটা স্লিপের ইজ টু অ্যাভয়েড ড্যাশ অ্যাট নাইট।
মানে কিছু একটাকে অ্যাভয়েড করতে হবে যদি একটা ভালো ঘুম আমরা পেতে চাই। কখন? অ্যাট নাইট, নাইট টাইম। আচ্ছা, তারপরে দেখি এ কনসিস্টেন্ট বেড টাইম ড্যাশ, মানে বেড টাইমে একটা কনসিস্টেন্ট কিছু থাকা, কনসিস্টেন্ট মানে কি ধারাবাহিক, ড্যাশ a consistent bedtime dash is recommended by expert, মানে বেড টাইমে কিছু একটা কনসিস্টেন্টলি করলে আহ, মানে কিছু একটা করাকে রেকমেন্ড করে, কারা করে? এক্সপার্টরা করে। সো এক্সপার্টও আমি নিব, ঠিক আছে। সো আমাকে কিওয়ার্ড গুলো খুঁজে বের করতে হেল্প করেন। জারিন, টেল মি দ্য কিওয়ার্ডস ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। Experts recommend, you see, Yes, yes, sir. then Strengthens the immune system. So each strengthens night, also. It আচ্ছা strengthens our উপরে কি third আছে? lining. Repairs, Strengthens it. what is strengthens? Yeah, right. Then consolidate মানে কি বলেন তো? What's the meaning of consolidate? Mm. Consolidate মানে কি? কে বলতে পারবে consolidate মানে কি? সলিডেট, সলিডারিটি শব্দটা আমরা জানি। সলিডারিটি, সলিডারিটি মানে হচ্ছে যে বন্ধ, দৃঢ়তা, দৃঢ়তা, ঠিক আছে। কনসলিডেট এর একটু ভার্ব ভার্সন, মানে ভার্ব ফর্ম, যেটাকে বলা হচ্ছে যে শক্ত করে বা দৃঢ় করে, ঠিক আছে। ইমিউন সিস্টেম তো আমরা জানি, প্রতিরক্ষা বা প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরের। আচ্ছা, পরবর্তী অংশে যাই। 2 নম্বর প্যারাগ্রাফে কে হেল্প করবে আমাকে, বলেন। 2 নম্বর প্যারাগ্রাফে কি হবে? এগুলোর সাথে কোনোটার সাথে মেলে? ল্যাক অফ স্লিপ ক্যান ভেরিয়াস, স্ক্যান করতে হবে আমাদের, ঠিক আছে। ওকে, স্লিপ, স্লিপ, অ্যাভয়েড কনসিস্টেন্ট, এগুলোর কোনো ইয়ে পান কিনা আপনারা? প্যারাফ্রেজিং, অ্যাভয়েড কনসিস্টেন্ট, টু ইমপ্রুভ স্লিপ হ্যাবিটস। আচ্ছা দেখেন, টু ইমপ্রুভ এটার সাথে কোনটা যায় এখানে? এই যে বেটার, স্লিপ বেটার, তাই না? এটা যাচ্ছে বলেন। এই যে কনসিস্টেন্ট বেড টাইম ড্যাশ, ওকে। তারপরে আর কি আছে বলেন, দ্রুত বলেন, আমার সলভ করতে হবে, এত টাইম নিলে তো হবে না, এগুলো খুব ইজি টাইপের কোশ্চেন। আচ্ছা, এখানে দেখেন, a comfortable sleeping environment is also important for restful sleep. ওকে, এই তো পেয়ে গেছি, এই যে এখানে অ্যাভয়েডিং শব্দটা আছে, দেখেন। আচ্ছা, মনে রাখবেন, সবসময় একটা কথা মনে রাখবেন যে আইএলটিএস যদি ওয়ার্ড টু ওয়ার্ড মেলে, মনে করেন যে এখানে অ্যাভয়েড আছে, এখানে অ্যাভয়েড আছে, যদি মেলে, তাহলে মনে করবেন যে এটা একটা ট্র্যাপ হতে পারে আপনার জন্য, ঠিক আছে। ওরা হুবহু কখনো প্যাসেজ এবং কোশ্চেনের মধ্যে সেম জিনিস দিবে না, আপনাকে ট্র্যাপে ফালানোর চেষ্টা করবে, ঠিক আছে। দ্যাটস ওয়াই আপনার একটু সাবধান থাকবেন যে হুবহু মিললেই যে আমি ওটা নিয়ে নিব, দ্যাট দ্যাটস নট দ্য থিং, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম, এবার আমরা এই এই লাইনগুলো পড়বো। তার পূর্বে দেখেন, আমরা মাঝখানের প্যাসেজে কোনো ধরনের দাগাইনি, কোনটা হতে পারে এখানে? এটার সাথে কোনটা মিলতে পারে? এখানে কি কোনো আনসার নাই? এই যে এটা একটু দেখেন তো, নট গেটিং এনাফ স্লিপ ক্যান এফেক্ট, এটা কি? এই যে ল্যাক অফ স্লিপ, দেখছেন? দেখেন, আমি কিন্তু সলভ করছি, আপনারা কিছুই বলছেন না, এভাবে তো হবে না। সাচ এস, আচ্ছা এখানে বলেছে এফেক্ট আ পার্সনস ড্যাশ, একজন মানুষের কিছু একটা। ওকে, আমি এবার ওয়ান বাই ওয়ান জিজ্ঞাসা করব যে আনসার কি হবে, আপনারা নিজেরা বলবেন, আমি জাস্ট চেক করব, ঠিক আছে। সো প্রথম কোয়েশ্চেনটার আনসার এই ড্যাশের মধ্যে কি হবে, এটা খুঁজে বের করার জন্য টাইম দিচ্ছি 1 মিনিট। আমি জিজ্ঞেস করব সামিরকে, ঠিক আছে। 1 মিনিট সময় ধরে টাইম খুঁজেন, দেখি কি অবস্থা।
তামির পাইছেন আপনি? একটা আনসার বলো, কনফিউজ কেন? একটা আনসার বলো। কনসলিডেট, কনসলিডেট মানে কি? কনসলিডেট মানে কি? DOC. কনসলিডেটস That দেখছো? happened. এটা মানে কি? এটা মানে বলছি না একটু আগে, দৃঢ় করা বা শক্ত Then four, করা। wait a second. I'm just gonna এখন change দৃঢ় my clothes. করা এটা একটা ভার্ব, এটা কি একটা I have to come on ভার্ব? duty. তো Wait. তুমি এখানে দেখো, আমি বলেছি না যে গ্যাপের আগের ওয়ার্ডটা লক্ষ্য করবো, এখানে দেখো গ্যাপের আগে আর্টিকেল আছে, তাহলে আর্টিকেলের পরে কি কখনো ভার্ব হয়? হ্যাঁ, কি পড়ছো এতদিন, কি পড়লা তুমি? উল্টা পাল্টা কথা বলতেছো। কে আনসার পারবেন আমাকে একটু বলেন দ্রুত, কি হবে আনসার? Sir, is the immune system. ইমিউন সিস্টেম, আচ্ছা দেখি আমরা পড়ে দেখি। স্ট্রেংথেনিং, এখানে স্ট্রেংথেন শব্দটা আছে, এটা ট্র্যাপও হতে পারে, আমরা একটু পুরোটা পড়বো, ঠিক আছে? দেখেন কি বলেছে, ডিউরিং স্লিপ, ঘুমানোর সময় দ্য বডি রিপেয়ার্স টিস্যুস। আচ্ছা, এখানে বলছে রিপেয়ার, নট শক্তিশালী করে। আমরা একটু দেখবো শক্তিশালী করে এরকম ওয়ার্ড আছে কিনা প্যারাফ্রেজড। স্ট্রেংথেন্স দ্য ইমিউন সিস্টেম, আচ্ছা এখানে স্ট্রেংথেন্স দি ইমিউন সিস্টেমে স্ট্রেংথেন শব্দটার অর্থ এখানে হুবহু মিলছে, তাই না? সো আমি একটু হাতে রাখি, দেখি পরবর্তীতে কিছু আছে কিনা। অ্যান্ড কনসলিডেট, কনসলিডেট মেমোরিজ। আচ্ছা, সো কনসলিডেট মেমোরিজ মিনস আমাদের মেমোরিটাকে দৃঢ় করে, ঠিক আছে? দৃঢ় করে। ওকে, এক্সপার্টস রেকমেন্ড দ্যাট, এই যে তাহলে কনসলিডেট আমার একটা প্যারাফ্রেজ হতে পারে, তাই না? যেহেতু স্ট্রেনদেন করা আর কনসলিডেট করা কাছাকাছি, শক্তিশালী করে। আচ্ছা, এক্সপার্টস রেকমেন্ড দ্যাট অ্যাডাল্টস অ্যান্ড, আচ্ছা এটা দরকার নেই, ইটস নাই, এটা অন্যদিকে চলে গেছে, সো আনসারটা এইখানেই হবে। দেখেন, এবার দেখেন, লক্ষ্য করেন আপনারা কোনটা নেবেন, স্ট্রেংথেন দ্য ইমিউন সিস্টেম অ্যান্ড কনসলিডেট দ্য মেমোরিজ, কোনটা নিব আমরা? কোনটা নিব বলেন? আমার কাছে দুইটা অপশন আছে, কোনটা নিব? ইমিউন সিস্টেম নিব, কেন নিব? কারণটা বলেন আমাকে। বললে, বলে ফেললেন যে নিব। ওকে, আপনি আপনি জানেন, হাবিবা আপনি কি বলতে পারবেন, মিস হাবিবা, কোনটা নিব আমরা এবং কেন নিব? কোনটা নিব, কেন নিব, প্লিজ টেল মি। কোনটা নিব, কেন নিব? আমি নিতে পারি স্ট্রেংথেন, আমি নিতে পারি স্ট্রেংথেন দ্য ইমিউন সিস্টেম, আমি নিতে পারি কনসলিডেটস মেমোরিজ। আমাকে বলেছে নো মোর দ্যান টু ওয়ার্ডস, মানে আমি একটাও নিব। আমি যদি একটাও নেওয়ার চান্স থাকে তাহলে আমাকে নিতে হবে, ঠিক আছে? সবসময় মনে রাখবেন, আমরা নিব হচ্ছে আর্টিকেল মিলে বা প্রিপোজিশন যদি মিলে, দুইটা অপশন যদি আমার কাছে থাকে যে দুইটাই যাচ্ছে, তাহলে আমি আর্টিকেল আর প্রিপোজিশন মেলাবো, ঠিক আছে? সো এখানে দেখেন কোনটার সাথে আর্টিকেল মিলছে, এই দাটা কার সাথে মিলছে? এই যে ইমিউন সিস্টেমের সাথে মিলছে, তাই না? সো আমাকে ইমিউন সিস্টেম নিতে হবে, বুঝছেন? সামির, বুঝতে পারছেন? বুঝেও লাভ নাই, আপনি তো প্র্যাকটিস করেন না, হাজারবার বুঝেও কোনো লাভ আছে বলেন? আমি আসলে হতাশ আপনাদের পারফরমেন্সে। এনিওয়ে, নেক্সট পরেরটা বলেন, আনসার কি হবে? পরেরটার আনসার কি হবে দ্রুত বলেন। স্লিপ হেল্পস দ্য বডি, আচ্ছা এটা তো পড়লাম। নট গেটিং এনাফ স্লিপ, স্লিপ ক্যান অ্যাফেক্ট পারসনস ড্যাশ, একটা মানুষের কি অ্যাফেক্ট করতে পারে নট গেটিং এনাফ স্লিপ? এই যে দেখেন, এই যে ল্যাক অফ স্লিপ, এটা আমরা পেয়েছি। সো এইখানে একটা নাউন হবে, আমি আগে থেকেই বলেছি, তাই না? পারসনস যেহেতু অ্যাপোস্ট্রোফি এস আছে, একটা নাউন হবে। ল্যাক অফ স্লিপ ক্যান লিড টু ভেরিয়াস প্রবলেমস, ভেরি গুড, ইনক্লুডিং পোর কনসেন্ট্রেশন, উইকেন্ড, weakened weakened immunity, and higher risk of chronic disease. Risk of chronic disease, এটা একটু লক্ষ্য করেন। Higher risk of chronic disease such as diabetes, heart conditions. In contrast, many body, আচ্ছা এটা আর দরকার নেই।
এই কোনটা নিব বলেন, আমাদের কোনটা হবে? তিনটা অপশন আছে, একটা হচ্ছে পুয়ার কনসেন্ট্রেশন, আর উইকেন্ড ইমিউনিটি, আর কি রিস্ক অফ ক্রনিক ডিজিজ। কোনটা নিব বলেন? হোয়াট উড বি দ্য আনসার? কেন হবে এটা? আচ্ছা, আর কেউ বলবেন কিছু? তো আমার থেকে রিস্ক অফ ক্রনিক ডিজিজ হবে লাগতেছে। ওকে, আর কেউ? স্যার আমার তো এটাই মনে হয়, এখন জানি কি হয়। একটু চিন্তা করেন, 1 মিনিট সময় দিচ্ছি। ঠিক আছে, হুট করে ডিসিশন নেবেন না, হ্যাঁ? চিন্তা করেন কোনটা হতে পারে এবং কেন হতে পারে, কারণটা খুঁজে বের করেন যে কেন এটা হবে। উনি ওষুধ টু ইয়ারে। পুয়ার কনসেন্ট্রেশন হবে, তাই না? আচ্ছা, তাহলে আমি কি পুয়ার কনসেন্ট্রেশন নিব নাকি আহ ওইটা নিব, কি বলে, ক্রনিক ডিজিজ? ঠিক আছে, আপনার কথার কিছুটা হলেও যুক্তি আছে, বাট এখানে আনসারটা হবে কি জানেন? আপনার আনসারটা সঠিক সামির, ইউ আর কোয়াইট রাইট। এখানে আনসারটা নিব হচ্ছে আমরা পুয়ার কনসেন্ট্রেশন। কেন নিব জানেন? তিনটা অপশন আছে আমার কাছে, এখানে একটু লক্ষ্য করেন যে এখানে বলেছে পার্সনস, একটা মানুষের কি, দেখেন, নট গেটিং এনাফ স্লিপ, মানে স্লিপ কম পাওয়া বা যথেষ্ট পরিমাণে না পাওয়া, ক্যান অ্যাফেক্ট, অ্যাফেক্ট করতে পারে, পার্সনস ড্যাশ, মানে সরাসরি পার্সনের কি অ্যাফেক্ট করতে পারে, ঠিক আছে? এখন দেখেন, পোর কনসেন্ট্রেশন, এই সেন্টেন্সটা একটু পড়ি, ক্যান, ল্যাক অফ স্লিপ ক্যান লিড টু ভেরিয়াস প্রবলেমস ইনক্লুডিং পোর কনসেন্ট্রেশন, weakened immunity and higher risk of chronic disease। আচ্ছা, সো একটু লক্ষ্য করেন যে আমি একটা একটা করে এখানে বসাই, আপনারা বলবেন যে কোনটা যাচ্ছে বা কোনটা গ্রামাটিক্যালি এবং কানে শুনতে একটু ভালো লাগছে, একটু দেখেন তো। নট গেটিং ইনাফ স্লিপ ক্যান অ্যাফেক্ট আ পারসনস পুয়ার কনসেন্ট্রেশন, উইকেন্ড ইমিউনিটি অর ক্রনিক ডিজিজেস। আপনি যদি এখানে ক্রনিক ডিজিজ বসান তাহলে একটু দেখেন, ক্রনিক ডিজিজটা কিন্তু ল্যাক অফ স্লিপের বা ইনাফ, নট গেটিং ইনাফ স্লিপের সরাসরি ফলাফল না, হয়তো একটা লং টার্ম কি বলে বাউন্টি হতে পারে এটা, বা একটা কনসিকুয়েন্স হতে পারে, বাট এটা কিন্তু সরাসরি ক্রনিক ডিজিজ নিয়ে আসে না, ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখি, এফেক্ট, এফেক্ট এ পারসনস কি, ইমিউনিটি, উইকেন্ড ইমিউনিটি, বলেন তো, এটাও কিন্তু একটা লং টার্ম বিষয়, মানে কনসিকুয়েন্সটা দীর্ঘমেয়াদী, একবারে ইমিউনিটি নষ্ট হবে না, সে যদি বছরের পর বছর করে সেক্ষেত্রে এমন হবে। কিন্তু আপনি দেখেন পুয়ার কনসেন্ট্রেশন যদি এখানে বসান সেক্ষেত্রে এটা আরেকটু শ্রুতি মধুর হচ্ছে, বা এটা সচরাচর বলেও মানুষ যে নট গেটিং এনাফ স্লিপ ক্যান অ্যাফেক্ট আ পারসনস পুয়ার কনসেন্ট্রেশন, ঠিক আছে? সো আনসার কি হবে? শুধুমাত্র পুয়ার কনসেন্ট্রেশন হবে নাকি শুধু কনসেন্ট্রেশন হবে, এটা বলেন, এতটুক তো আপনাদের বুদ্ধি আছে মনে হয়, বলেন দেখি, যে পুয়ার কনসেন্ট্রেশন নিব নাকি শুধু কনসেন্ট্রেশন নিব, বলেন, এটা বলেন। শুধু অনলি কনসেন্ট্রেশন নিব, কনসেন্ট্রেশন। দুইটাই কে নেবে? কেউ কি আছেন এখানে যে দুইটাই নিবে?
দেখেন, দুইটা নেগেটিভ ওয়ার্ড একটা সেন্টেন্সে হয় না, ঠিক আছে? এই পুয়ার একটা নেগেটিভ ওয়ার্ড। পুয়ার মানে কি? পুয়ার মানে কি বলেন? কম। গরিব। কম বোঝায়। মূল কথা হচ্ছে যে গরিব, ঠিক আছে, গরিব তো অন্য অর্থে, অ্যাডজেক্টিভ অর্থে, বাট এখানে পুয়ার বলতে বোঝাচ্ছে যে কম কনসেন্ট্রেশন বা খুবই স্বল্প কনসেন্ট্রেশন আছে এরকম, ঠিক আছে? সো এখানে পার্সনস কনসেন্ট্রেশন হবে সরাসরি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে কি নিব? কনসেন্ট্রেশন। অনেক কিছু খেয়াল করতে হবে, এত সহজ না, ঠিক আছে? পরবর্তী অংশে যাই। পিপল হু স্লিপ ওয়েল টেন্ড টু হ্যাভ আ বেটার ড্যাশ। যারা ভালো ঘুমায় তাদের স্বভাবতই কিছু একটা বেটার হয় বা কিছু একটা বেটার থাকে। বলেন দেখি কোনটা হবে? এই লাইনটাতে আছে, দেখেন, ইন কন্ট্রাস্ট গুড কোয়ালিটি অফ স্লিপ। আচ্ছা, ইমপ্রুভস। আচ্ছা, বেটার আর ইমপ্রুভস এটা প্যারাফ্রেজিং আমরা মেলাতে পারি। বেটার আর ইমপ্রুভস কি ইমপ্রুভ করে? মোড, বুস্টস প্রোডাক্টিভিটি অ্যান্ড সাপোর্টস ব্রেইন ফাংশন, ঠিক আছে? আচ্ছা, এখানে বলেন কোনটা হবে? প্যারাফ্রেজ মিলান, প্যারাফ্রেজ মিলান, একবারে আনসার বলেন না, এত সহজ না, একটু স্লো যান, স্লো যান।